সুজন ভাই যখন টিম ডিরেক্টর হিসেবে ছিলেন ফর দ্য লং টাইম, উনিও সেভারাল টাইম চেষ্টা করেছেন। সাকিব আল হাসান এন্ড তামিম ইকবাল, আপনারা অন্য টিমমেট যারা, কখনো কি সেটাকে সর্ট আউট করার চেষ্টা করেছেন? মুশফিক ভাই, আমি যদি ওই সময়টার কথাটা বলি, 15 থেকে 19, সোশ্যাল মিডিয়ার এতটা টক্সিসিটিও ছিল না, এবং আমরা যখন পত্রিকার পাতায় আপনাদের ছবি দেখতাম, একই রুমে হয়তো বা আপনারা 5 জন বসে আছেন, আড্ডা দিচ্ছেন, আমাদের কাছে মনে হতো আমাদের পরিবারেরই কেউ হয়তো বা এখানে একসঙ্গে আড্ডা দিচ্ছে, আমরাও সেটাকে ফিল করতে পারতাম, টু বি ভেরি অনেস্ট। এখন তো সোশ্যাল মিডিয়া অনেক নেগেটিভিটি, অনেক টক্সিসিটি ছড়ানোর জায়গা বা অনেক কিছু। ইন দ্য মিন টাইম হয়তো বা 2023-24 সালের দিকে একটা স্টেটমেন্ট মিডিয়াতে অনেক বেশি মাত্রায় কথাবার্তা হলো যে রিলেশনশিপ বিটুইন সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল, বাট ইনস্পাইট অফ দ্যাট তারা প্রফেশনালি বিষয়টাকে হ্যান্ডেল করে গেছে। যদি মুশফিক ভাই বলা যায় একটা বিষয়, সেটা আমি কোয়েশ্চেনটা এইভাবে করতে চাই যে ডেফিনেটলি এটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদের কোনো কারণে হয়তো বা তাদের মধ্যে মনোমালিন্য বা যাই থাকুক না কেন, আপনারা অন্য টিমমেট যারা, কখনো কি সেটাকে সর্ট আউট করার চেষ্টা করেছেন, বা কখনো কি মনে হয়েছে যে এই বিষয়টা সর্ট আউট করা দরকার, বা কোনো অ্যাটেম্প কি কখনো নিয়েছেন আপনারা? না, আমি যতদূর আমার কাছে এসেছে আমি চেষ্টা করেছি, এবং আমি মনে করি যে তামিমের দিক থেকেও যথেষ্টবার চেষ্টা করেছি, এবং সুজন ভাই যখন টিম ডিরেক্টর হিসেবে ছিলেন ফর দ্য লং টাইম, উনিও সেভারাল টাইম চেষ্টা করেছেন। বাট যেটা বললেন, সাম পার্সোনাল ইস্যুস, ইটস রিয়েলি বিয়ন্ড ক্রিকেট, অর একটু ডিফারেন্ট থাকে, তো সেই দিক থেকে আমি মনে করি যে যতই আপনি ক্লোজ হন না কেন কারো, বাট দের ইজ এ সার্টেন ব্যারিয়ার দ্যাট ইউ ক্যান নট ক্রস। সো আমি মনে হয় যে ওদের হয়তো বা কোনো একটা ডিফারেন্ট ইস্যুস ছিল যেটা কিনা, বাট যেটা আপনি বললেন যে বিং এ প্রফেশনাল, কোনো দিনও এটা আমরা মাঠে কোনো ইম্প্যাক্ট দেখিনি। ইভেন যারা যখন দুইজনে ব্যাটিং করতো এক্স্যাক্টলি উইকেটে, এক্স্যাক্টলি আমরা যেটা বললেন যে তামিম তখন 50 করলো, সাকিবও তখন অলমোস্ট ব্যাটিং করছিল একসাথে, তো উই হ্যাড নেভার, মানে আমাদের ড্রেসিং রুম বলেন, ইভেন প্র্যাকটিস সেশন বলেন, এভরিথিং ওয়াজ ফাইন, এভরিথিং ওয়াজ ফাইন। ভাবে আমরা যারা ক্রিকেটিং ফ্র্যাটার্নিটিতে কাজ করি, আমাদের কাছেও লোকজন এসে জিজ্ঞেস করে বিভিন্ন কিউরিওসিটি বশত, এইটার ঘটনাটা কি, ওইটার ঘটনাটা কি, এর মধ্যে এইটার কারণটা কি, এটা জিজ্ঞেস করে, এবং আমাদের সেটা ফেস করতে আমরা হয়তো প্রফেশনাল ঠিক করি। আপনাদেরকে কখনো এগুলো ফেস করতে হয় যে টিমের ইনসাইটস আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করে, কোনো আত্মীয় স্বজন হয়তো বা কোনো ফ্রেন্ডস এরকম কিউরিওসিটি বশত জিজ্ঞেস করে, এরকম তখন না হ্যান্ডেল করতে গিয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, এরকম হয়? হয়, এরকম হয়। কারণ দেখা যায় যে বাইরের মানুষ তো ভাবে যে আমরা অনেক কিছু জানি, যদিও জানি না, কিন্তু তখন হয়তো বা জানি বা জানি না এরকম করে অ্যান্সার দিয়ে দিতে হয় আর কি। এবং ইটস ভেরি ডিফিকাল্ট। মানে টিকেটের আবদার কিভাবে সামলান? কারণ ডেফিনেটলি একটা ম্যাচ যখন হয় বা বিপিএল এর ফাইনাল যখন হয়, তখন তো মনে হয় 1000টা 2000টা টিকেটের। না, এটা ঠিক, এটাও ঠিকই বলেছেন, কারণ বিকজ আমি বিলং করি জয়েন্ট ফ্যামিলি থেকে, তো আমার ফ্যামিলিটা অনেক বড়, তারপরে আমার ওর ফ্যামিলি আছে, দেন আমার ফ্রেন্ড সার্কেল আছে, বড় ভাই ছোট ভাই অনেক আছে, তো দেশে খেলা হলে খুবই জ্বালায় থাকি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্বাভাবিক তাদেরও একটা মানে মোমেন্ট থাকে, একটা সেলিব্রেশন করার বা একটা পার্ট নেওয়ার, তো মানে অ্যাটলিস্ট গিয়ে মাঠে ওই ফিলটা নেওয়ার, যে খেলা দেখার, তো সেই থেকে বলবো যে সো ফার ইটস ম্যানেজেবল, বাট যখন দেশে খেলা হয় স্পেশালি এটা একটু অনেক সময় ম্যানেজ করতে একটু কষ্ট হয়।